ট্রেনে করে গুয়াহাটি যাচ্ছি। দারুণ এক্সাইটমেন্ট রয়েছে, কারণ প্রথমবারের মতো আইসিসি এর ইভেন্ট ওয়ার্ল্ড কাপ সেমিফাইনাল ম্যাচ দেখতে যাচ্ছি। যেহেতু ম্যাচটা আমাদের ঘরের পাশেই হচ্ছে, অতএব মাঠে বসে ম্যাচ দেখার এক্সপিরিয়েন্সটা তো নিতেই হয়। তো আইসিসি ওমেন্স ওয়ার্ল্ড কাপ 2025-এর সেমিফাইনাল 1 গুয়াহাটির বর্ষাপাড়া আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশন এর স্টেডিয়ামে খেলা হচ্ছে 29 অক্টোবর 2025 বিকেল 3টা থেকে খেলা শুরু হবে। তো আজকের ইভেন্টে ইংল্যান্ড বনাম সাউথ আফ্রিকা এর ম্যাচ রয়েছে। প্রথমে আমরা ভেবেছিলাম যে ইন্ডিয়ার ম্যাচ পড়তে পারে প্রথম দিনে, বাট ইন্ডিয়ার ম্যাচটা প্রথম দিনে পড়েনি। ইন্ডিয়ার ম্যাচটা পড়েছে 30 তারিখে, যেটা নেভি মুম্বাই হবে। তো যাই হোক, টিকিট কেটে নিয়েছিলাম আগেই। টিকিট মূল্য ছিল অনেক কম, 100 প্লাস প্রসেসিং ফিজ। এইমাত্র গুয়াহাটি এসে পৌঁছলাম। গুয়াহাটি গিয়ে আমি এক দাদার বাসায় গেলাম, সেখানে স্নান খাওয়া দাওয়া সারলাম। তারপর র্যাপিডো বুক করে আমি স্টেডিয়ামের দিকে এগিয়ে যাচ্ছি। এখন প্রায় 2:30 বাজে এবং দেখতে দেখতে স্টেডিয়ামের একেবারে সন্নিকটে চলে আসলাম। এই যে স্টেডিয়ামের উপরে দেখা যাচ্ছে স্টেডিয়ামের ফ্লাড লাইটস, সেগুলো দেখা যাচ্ছে। তো আমাদের এন্ট্রি ছিল গেট নাম্বার 5 ভূপেন হাজারিকা পথ দিয়ে। তো এন্ট্রি গেট নাম্বার 5-এর কাছাকাছি চলে আসলাম। চলে এলাম আমাদের 5 নম্বর গেটের মধ্যে। এবার আমরা ঢুকবো। ওকে, এই যে আমাদের এন্ট্রি গেট রয়েছে, এবার আমরা ঢুকবো। বন্ধুরাও চলে এসছে, বাস এবার ঢুকে যাবো। মেইন এন্ট্রি গেটে সিকিউরিটি চেকিং করা হচ্ছে। আসাম পুলিশ রয়েছে, আইসিসির অথরিটি রয়েছেন। সিকিউরিটি চেকিং করার পর টিকিট দেখাতে হচ্ছে, সেটা বুকিং অ্যাপে টিকিট দেখালে হচ্ছে। এবং কিছু আইটেম ব্যান রয়েছে, সেগুলো নিয়ে গেলে কিন্তু আপনি স্টেডিয়ামে ঢুকতে পারবেন না, সেগুলো বাদ দিয়ে যেতে হবে। ইনডোরে আবার স্টেয়ার কেস গেট নাম্বার রয়েছে, তো আমাদের সেটা ছিল 20-22। তো সেদিকেই গেলাম। আমাদের বুকিং ছিল সাউথ স্ট্যান্ডে ব্লক সি এবং ব্লক ডি। তো যদি আমরা মাঠের লেআউটটা দেখি, এই হচ্ছে মাঠের লেআউট। তো আমরা আমাদের ডেস্টিনেশনের দিকে যাচ্ছি। বাইরে রয়েছে ফ্রিতে জল খাবারের ব্যবস্থা এবং এই যে দেখতে পাচ্ছেন গেট, সেদিক দিয়ে আমরা ভেতরে ঢুকলাম। ঠিক 3টা থেকে খেলা শুরু হবে, তাই তার আগে টস হয়ে গেল। ইংল্যান্ড টস জিতে ফিল্ডিং করবে বলে সিদ্ধান্ত নিল এবং দুটো দলেরই জাতীয় সঙ্গীত পরিবেশনা হচ্ছে। আর এভাবে ইন্টারন্যাশনাল ম্যাচ দেখতে আসা। তো খেলা শুরু হয়ে গেছে ঠিক 3টাতেই। সাউথ আফ্রিকা এবং ইংল্যান্ডের খেলা হচ্ছে। সাউথ আফ্রিকা প্রথম ব্যাটিং করছে। কিছুক্ষণ আগে এইভাবে 6 এবং 4-এর বোর্ডটি দেওয়া হলো। যখন 6 কিংবা 4 হয় আমরা যাতে সেগুলো দেখাই। ব্যাগের দাম পড়ছে মাঠে আমাদের 11 ওভার শেষ হয়ে গেছে। এখন 12তম ওভার খেলা শুরু হবে। আর যদি আমরা দেখি মোবাইলে কি দেখাচ্ছে, আসছে না, 11 ওভার শেষ, 12তম ওভার শুরু হচ্ছে। আর এখানে কত দেখাচ্ছে? 11 ওভার 4 বল, 11 ওভার 4 বল। এবার আমরা লাইভ একটা বল দেখবো, তারপর সেই বলটা কখন মোবাইলে দেখায় সেটা আমরা দেখবো। গুড শট। 11 ওভার 1 বল হলো। এবার এখানে দেখি কি কন্ডিশন। এক বলটা কখন দেখা যাচ্ছে আমি দেখাবো।
মাঠে 11 ওভার 2 বল 6 গেল। এগারো ওভার 3 বল চলছে। এখানে কিন্তু এখন 11 ওভারই দেখাচ্ছে, এর ব্রেক চলছে, নতুন 11 ওভার 1 বলে দেখায়নি, অলরেডি 11 ওভার 3 বল হয়ে গেছে। আমার 11 ওভার 4 বল হয়ে গেছে, আর এখানে জাস্ট 11 ওভার কমপ্লিট হলো, 1 বল করা হবে। এইদিকে আমার 11 ওভার 5 বল হয়ে গেছে, এইদিকে 11 ওভার 1 বল হলো। জাস্ট এখানে 11 ওভার 5 বল। আমি লাইভ যেটা দেখলাম মাঠে হচ্ছে 11 ওভার 5 বল, আর যেটা মোবাইলে দেখাচ্ছে বা টিভিতে দেখাচ্ছে সেটা হচ্ছে জাস্ট 11 ওভার 1 বল। এতটুকুই তফাৎ। আমার মাঠে কিন্তু 11 ওভার কমপ্লিট, 11 ওভার মানে 12 ওভার কমপ্লিট হয়ে গেছে। মাঠে আমার 12 ওভার কমপ্লিট হয়ে গেছে। আর মোবাইল ফোনে কি দেখাচ্ছে 11 ওভার 2 বল হয়েছে, 11 ওভার 3 বল হচ্ছে শুধু। তার মানে কমপক্ষে 4 বল পিছনে রয়েছে। আমরা যে অনলাইনে খেলা দেখি 4 বল পিছনে। জিনিস দেখলাম এখনো কিন্তু ম্যানুয়ালি চেঞ্জ করা হয় স্কোরগুলো। এই যে দেখুন একজন লুক উঠেছে, সেটা চেঞ্জ করছে রান। এখানে একটা 4 হয়েছে, তাই রান চেঞ্জ করছে, 72 করে দিয়েছে ম্যানুয়ালি। অনেক দূর রয়েছে তাই স্পষ্টভাবে উঠছে না, বাট ম্যানুয়ালি চেঞ্জ করা হয়। মাঠের হাইলাইটেড পোর্শন হচ্ছে এই যে কমেন্ট্রি বক্সের এই সাইডের এই ব্লকটা হচ্ছে হাইলাইটেড পোর্শন। কারণ আমরা দেখলাম যে স্ক্রিনের মধ্যে এই পোর্শনের অ্যাক্টিভিটিগুলো দেখাচ্ছে, শো করছে। এই পোর্শনে যে অ্যাক্টিভিটিগুলো হচ্ছে সেটা স্ক্রিনে দেখাচ্ছে, তাই হচ্ছে কমেন্ট্রি বক্স। যে স্ক্রিনের কথা বললাম, জায়ান্ট স্ক্রিন রয়েছে এই যে উপরে, মাঠের মধ্যে উপরে রয়েছে জায়ান্ট স্ক্রিন, সেখানে কিন্তু স্কোর শো করছে। হাইলাইটেড কিছু খেলাও সেখানে দেখানো হয়। Alright, Guwahati ICC के mascots Blaze and Tom का आपके बीच में सबकी नजरें on the big screen, हाथ ऊपर करके let's go Guwahati! এই যে দেখতে পাচ্ছেন সেটা আমি সরাসরি দেখাই। এই যে এখানে সরাসরি দেখাচ্ছি। फाइनल एक साथ हम लोग देख रहे हैं। सबको रिक्वेस्ट कर रहा हूं कि अपने फोन निकालिए और फोन के फ्लैश लाइट्स ऑन कीजिए।
everyone, take out your phones and switch on the flashlight. Back-to-back boundaries. প্রথম ইনিংস খেলা শেষ হলো, সাউথ আফ্রিকার ব্যাটিং শেষ, এবার ইংল্যান্ড ব্যাটিং শুরু হবে। তো এখন বিরতি দিয়েছে, বাইরে গেলাম, খেয়ে দিয়ে আসলাম, কিছু ফটো উঠছে, বাকি ইনিংসটাও দেখে নেবো এখানে বসে। প্রথমবারের এক্সপিরিয়েন্স খুবই ভালো। খেলা শেষ হলো মোটামুটি 9:40 সাউথ আফ্রিকার ব্যাটিং লাইন খুবই ভালো ছিল। ক্যাপ্টেন উলভার্ট 169 রান করেছেন। ইংল্যান্ডের ফিল্ডিংটাও ভালো ছিল, কিন্তু ইংল্যান্ড ব্যাটিংয়ের দিকে সুবিধা করে উঠতে পারেননি, কারণ 1 ওভার 1 বলের মধ্যেই 3টা উইকেট চলে যায়, তাই বিশেষ সুবিধা হয়নি ওদের। তবে সাউথ আফ্রিকার কিছু মিস ফিল্ডিং ছিল, যার কারণে ইংল্যান্ডের রান সংখ্যা একটু দাঁড়িয়েছে, না হলে ইংল্যান্ডের রান আরও কম হতো। ওভারঅল সাউথ আফ্রিকা বিজয়ী হয়েছেন, ইংল্যান্ডকে হারিয়ে দিয়েছেন। সাউথ আফ্রিকা আবার ফাইনালে যাচ্ছেন। প্রথমবারের এক্সপিরিয়েন্স খুবই ভালো লাগলো, মাঠে বসে খেলা দেখা। এবার তো প্রায় 10টা বেজে যাচ্ছে, মাঠ থেকে বেরিয়ে উবের করে ঘরে যেতে হবে। যত রাত্র বাড়বে তত ভাড়াটাও বেড়ে যাবে, যেহেতু খেলা শেষ বেড়ে যাচ্ছে। সব কিছু শেষ, এবার ঘরে ফেরার পালা। ঘরে ফিরছি, আমার ট্রেন এখন পাহাড় লাইনে ঢুকে গেছে। দেখো ভেতরের দৃশ্যটাও ভালোই লাগছে। এই যে পুরো পাহাড় লাইন, এখানে কাজ চলছে। পরবর্তীতে কোনো সফরে আবার দেখা হবে, আবার কথা হবে। চলে এলাম নিউ হাফলং স্টেশনে। সেখানে খাবার খুব বেশি কিছু একটা পাওয়া যায়নি, এখানে কিছু আনারস পেলাম, সেগুলো নিলাম। এবং এখানে যে আইটেমটা পাওয়া যায় রেগুলার আইটেম, আন্ডা বিরিয়ানি, সেটা নিলাম। তো এখন সেগুলো খেয়েই যেতে হবে, আর কোনো অপশন নেই। টাটা।